এখন আমরা অষ্টম শ্রেণীর কোশ্চেন দেখি 15 3-এর 10-এর দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে দেখো, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। তাহলে আমাদের এই যে বীজগাণিতিক ভগ্নাংশ 10-এর দাগের অঙ্কে রয়েছে সেগুলো আমাদের সরলতম আকারে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে অঙ্কটি দেওয়া রয়েছে a স্কয়ার বাই x মাইনাস a প্লাস b স্কয়ার বাই x মাইনাস b প্লাস c স্কয়ার বাই x মাইনাস c, আর এখানে প্লাস a প্লাস b প্লাস c divided by a by x minus a plus b by x minus b plus c by x minus c। তো দেখো এই অঙ্কটা আমাদের সলিউশন করতে হবে। তার জন্য আমরা প্রথমত উপরের উপরের যে ক্যালকুলেশন গুলো করতে হবে আমাদের সেটা করে নেব, বাট নিচে আমাদের যেমন অবস্থায় আছে সেরকম অবস্থায় রেখে দেবো। তো দেখো আমরা উপরে কি করব, প্রথমত যেমন a স্কয়ার বাই x মাইনাস a, দেখো এখানে a স্কয়ার a রয়েছে এই জাতীয় এটার সঙ্গে ভগ্নাংশটার সঙ্গে এই যে a টা আমরা যোগ করব। তারপর এখানে যে b স্কয়ার বাই x মাইনাস b, এই যে ভগ্নাংশ রয়েছে b, এখানে b রয়েছে b স্কয়ার b পাচ্ছি আমরা সেই জায়গা থেকে, এখানে তার সঙ্গে আমরা b যোগ করব, এরকম করে তারপর এটার সঙ্গে আমরা c যোগ করব, এরকম ভাবে আমরা অঙ্কটি সলিউশন করব। দেখো তো আমরা যেমন এখানে একটা সমান দাগ দিয়ে দিচ্ছি। তো এইবার দেখো, এইবার যেমন আমরা আছে সেরকম লিখবো যে এখানে আছে a স্কয়ার বাই কত x মাইনাস a প্লাস a, যেমন আছে লিখছি b স্কয়ার বাই হচ্ছে x মাইনাস b, আর তার সঙ্গে প্লাস b, এই প্লাস b আমরা যোগ করব। আবার প্লাস দেখো এখানে যেমন আছে লিখছি c বাই x মাইনাস c, এখানে প্লাস c রয়েছে সুতরাং এখানে প্লাস c, আর নিচে যেমন আছে সেরকম লিখে দেবো। দেখো a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। এবার দেখো এইগুলোকে আমরা ভগ্নাংশে যোগ করব, এটা ভগ্নাংশে যোগ, এটা তিনটে আমরা ভগ্নাংশে যোগ করব। তো দেখো এবার দেখো এখানে যদি আমরা ভগ্নাংশে যোগ করি x মাইনাস a আর a, এখানে কি a নিচে কিছু নাই মানে এখানে a নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে লসাগু কি হবে আমাদের, লসাগু x মাইনাস a, এবার x মাইনাস a ভাগ করলে 1 হচ্ছে, তার সঙ্গে যদি আমরা a স্কয়ার গুণ করি তাহলে a স্কয়ার হবে, আর প্লাস দেখো এইবার আমরা কি করব, এইটা দেখো গুণ আকারে হবে। এবার দেখো এইটার সঙ্গে যদি 1 এর গুণ করি তাহলে এটা হচ্ছে, তার সঙ্গে a গুণ করব, তার মানে a ইনটু এখানে কি যেটা আছে x মাইনাস a লিখে দিলাম। এবার আবার প্লাস দিয়ে আবার দেখো এই দুটো আমরা লসাগু করব, এখানে লসাগু হবে x মাইনাস b, তাহলে এটা x মাইনাস b মিলে যাচ্ছে, তাহলে b স্কয়ার b স্কয়ার প্লাস, এবার দেখো এবার b ইনটু আমাদের এটার সঙ্গে যদি 1 কে ভাগ করি তাহলে x মাইনাস b হয়, তার সঙ্গে b গুণ করব, তাহলে b ইনটু x মাইনাস b, আবার প্লাস এখানে কত লসাগু হয়ে যাচ্ছে আমাদের x মাইনাস c, তাহলে x মাইনাস c এখানে তাহলে c এখানে c স্কয়ার রয়েছে, এটা পুরো একালিতে করে নিচ্ছি c স্কয়ার, আর এখানে c স্কয়ার। তাহলে দেখো c স্কয়ার বসে যাচ্ছে c স্কয়ার, আর এখানে প্লাস এই c এর সঙ্গে x মাইনাস c গুণ, বাই নিচে হচ্ছে যেমন a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। দেখো সমান যেমন একটু নিচে রাখবো, তাহলে উপরে যেমন হয়ে যাচ্ছে দেখো a স্কয়ার প্লাস ax মাইনাস a স্কয়ার বাই নিচে x মাইনাস a প্লাস এখানে দেখো এখানে হয়ে যাচ্ছে b স্কয়ার প্লাস bx মাইনাস b স্কয়ার বাই হচ্ছে x মাইনাস b প্লাস এখানে দেখো এখানে হয়ে যাচ্ছে c স্কয়ার মাইনাস cx মাইনাস c স্কয়ার, এই প্লাস cx মাইনাস c স্কয়ার বাই হচ্ছে x মাইনাস c, আর নিচে যেমন আছে সেটাও লিখে নিচ্ছি, কি নিচে রয়েছে x a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। এবার দেখো এখানে a স্কয়ার কেটে যাচ্ছে, আবার এখানে b স্কয়ার কেটে যাচ্ছে, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার এখানে প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে যেগুলো পড়ে থাকছে সেগুলো আমরা লিখে নেব সমান দিয়ে
উপরে ax বাই নিচে হচ্ছে x মাইনাস a প্লাস উপরে bx নিচে x মাইনাস b প্লাস cx বাই x মাইনাস c আর নিচে পড়ে রয়েছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। এইবার দেখো উপরে সবগুলো থেকে কমন আসছে, এখানে x রয়েছে x, তাহলে আমরা এখানে কমন নিতে পারি, x কমন নিচ্ছি, তাহলে এখানে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। আর নিচে দেখো পড়ে রয়েছে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। হ্যাঁ, এটা আমরা ব্যাকে দিলাম। দেখো এটা পুরোটা কেটে যাচ্ছে, পুরোটা পড়ে থাকছে কত x, তাহলে আমাদের 3 এর 10 এর দাগের অ্যান্সার হলো x।